Good evening, students. Welcome to my English lesson, the Unforced English 721. And thank you for being here. Today we are discussing Unit 3 of Father's Help chapter. Let's start. As he entered the school gate, an idea occurred to him. It is telling about Swaminathan. Swaminathan যখন গেটের কাছে এলো, স্কুলের গেটের কাছে এলো, তখন তার মনের মধ্যে একটা আইডিয়া আসলো. He would deliver the letter to the headmaster at the end of the day. সে চিঠিটা দেবে একেবারে স্কুলের শেষে, দিনের শেষে. এরকম একটা আইডিয়া তার মাথার মধ্যে এলো. There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. একটা চান্স আছে, সে স্যামুয়েলকে আর একটা চান্স দিতে চাইছে লেটারটা হেডমাস্টারকে দেওয়ার আগে, যে স্যামুয়েল সারা দিন যতক্ষণ সে স্কুলে থাকবে কোনো না কোনো মিস্টেক করবে, তাকে বকবে, এরকম একটা কিছু ঘটবে, যার ফলে তার পক্ষে হেডমাস্টারকে লেটারটা দেওয়া খুব ইজি হয়ে যাবে. স্যামুয়েলের নামে কমপ্লেন লেটার লেখা, স্বামীর বাবা যেটা লিখেছিলেন সেটা দেওয়া তার কাছে খুব ইজি হবে, তার একটুও খারাপ লাগবে না. সো দ্যাট লাইন ইজ দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং. চান্স আছে এমন একটা সারা দিনের জন্য যে স্যামুয়েল কোনো একটা কিছু করবে সারা দিনে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, টু জাস্টিফাই দ্য লেটার. লেটারটাকে জাস্টিফাই করার জন্য, মানে লেটারটা আদৌ কি তার দেওয়া উচিত হেডমাস্টারকে নাকি দেওয়া উচিত না, সেটা জাস্টিফাই করার জন্য তার কাছে সারাটা দিন আছে, কারণ সে ডিসাইড করে ফেলেছে যে সে তার হেডমাস্টারকে লেটারটা দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে. স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস. স্বামী দাঁড়িয়েছিল তার ক্লাসের সামনে, ক্লাসের গেটের সামনে, যখন স্যামুয়েল পড়াচ্ছিল ক্লাসে. স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক. স্যামুয়েল তখন তার ক্লাসের অ্যারিথমেটিক পড়াচ্ছিল. হি লুকড অ্যাট স্বামী. স্বামী হোপড স্যামুয়েল উইড স্কোল্ড হিম সিভিয়ারলি. তখন স্যামুয়েল স্বামী দিয়ে তাকালো এবং স্বামী আশা করছিল স্যামুয়েল নিশ্চয়ই এখন তাকে খুব বাজেভাবে বকবে. ব্যাডলি, সিভিয়ারলি মিনস ব্যাডলি. ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড. স্যামুয়েল বলল যে তুমি আধ ঘন্টা লেটে এসছো স্বামী. তখন স্বামী বলছে আই হ্যাভ আ হেডেক স্যার. স্বামী সেড. স্বামী বলল আমার মাথা যন্ত্রণা ছিল স্যার, মাথা যন্ত্রণা করছে স্যার. দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল. তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল. এই কোয়েশ্চেনটা স্বামীর কাছে টোটালি আনএক্সপেক্টেড, কারণ সে এক্সপেক্ট করেছিল স্যামুয়েল তাকে বকাঝকা করবে লেটে আসার জন্য, এবং তার মনে তার মনের যে একটা, তার বিবেকের যে একটা দংশন তার মধ্যে কাজ করছিল স্যামুয়েলের নামে কমপ্লেন লেটার দেওয়ার ব্যাপারে হেডমাস্টারকে, সেটা তার মধ্যে আর থাকবে না. সে হ্যাপিলি সে হেডমাস্টারকে স্যামুয়েলের নামে কমপ্লেন লেটারটা সে সাবমিট করতে পারবে. কিন্তু এটা তার কাছে এক্সপেক্টেড ছিল না যে স্যামুয়েল তাকে বলবে তুমি স্কুলে এলে কেন যখন তোমার মাথা যন্ত্রণা করছিল. সো দ্য লাইন ইজ দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল. স্বামী সেড মাই ফাদার সেড আই শুডেন্ট মিস স্কুল স্যার. স্বামী বলল স্যামুয়েলকে যে আমার বাবা বলেন যে কখনোই তোমার স্কুল মিস করা উচিত নয়. স্যামুয়েল লুকড ইমপ্রেস. স্যামুয়েল শুনে খুব ইমপ্রেস হলো, মানে খুবই রেসপেক্টফুল একটা ওয়ার্ড, একটা কথা সে শুনলো স্বামীর বাবার নামে, তো সে খুবই রেসপেক্ট ফিল করছিল স্বামীর বাবার ব্যাপারে. সো হি লুকড ইমপ্রেসড. ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট. স্যামুয়েল বলল তোমার বাবা একদম ঠিক বলেছেন. উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম. স্যামুয়েল আরও বলল যে তোমার বাবার মতন এরকম আরও কিছু প্যারেন্টস আমাদের চাই. ও ইউ পোর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ. তখন স্বামী ভাবলো হায় রে বেচারা স্যামুয়েল স্যার. সে মনে ভাবলো তুমি জানোই না যে আমার বাবা তোমার জন্য কি করে রেখেছে. অল রাইট, গো টু ইয়োর সিট.
ঠিক সঙ্গে সঙ্গে স্যামুয়েল বলল, যাও তুমি তোমার সিটে বসে পড়ো। স্বামী স্যাট ডাউন, স্বামী নিজের জায়গা গিয়ে বসে পড়লো। ফিলিং স্যাড, তার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ স্যামুয়েল এখন পর্যন্ত তার সাথে কোনো রকম ব্যাড বিহেভিয়ার করেনি। স্বামী আশা করছিল যে স্যামুয়েল কিছু একটা করবে, যার জন্য সে মনে একটা দুঃখ নিয়ে, একটা স্যাড ফিলিংস তার থাকবে না, লেটারটাকে হেডমাস্টারের কাছে সাবমিট করার জন্য। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তখন স্বামী মনে মনে ভাবছিল যে সে কখনো কোনো দিন স্যামুয়েলের মতো এমন একটা মানুষের সাথে তার দেখা হয়নি। তার মনের মধ্যে এরকম একটা ফিলিংস আসলো। সে স্কুলে লেট করে এসছে, তারপরেও স্যামুয়েল তাকে ক্লাসে ঢোকার পারমিশন দিয়েছে, এবং সেটা পোলাইটলি। এটা দেখে স্বামীর খুব খারাপ লাগছিল। হি ওয়াজ ফিলিং স্যাড দ্যাট হি brought a letter for Samuel. The teacher was inspecting the home lessons. The teacher means here Samuel. Samuel কি করছিলেন? এক্সামিন করছিলেন। ইন্সপেক্টিং মিনস এক্সামিনিং দ্য হোম লেসন্স। স্টুডেন্টরা যে সমস্ত হোমওয়ার্ক করে এনেছে সেগুলো চেক করছিলেন স্যামুয়েল। To Swami's thinking, this was the time when Samuel got most angry. According to Swami, that now that is the high time when Samuel will scold me. স্বামী ভাবছিল যে এবার একটা ভালো মোক্ষম সময় আছে যে স্যামুয়েল আমাকে নিশ্চয়ই বকাঝকা করবে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু ব্যাড লাক, স্বামীর জন্য ব্যাড লাক যে স্যামুয়েল আজকে যেন একটু বেশি জেন্টেল, বেশি একটু ভদ্র, বেশি সিম্পাথেটিক। কেন স্বামী এটা ভাবছে? কারণ স্বামী কিন্তু হোমওয়ার্ক করেনি, এবং সেটা এখনই সে বলবে, এবং তারপর সে আশা করছে যে স্যামুয়েল তাকে খুবই বকবে। I have not done my homework. Oh, sorry, before that line there is another one. Swaminathan, what is your homework? এবার স্যামুয়েল জিজ্ঞাসা করলো যে স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়? I have not done my homework, sir, স্বামী said. স্বামী বলল, স্যার আমি আমার হোমওয়ার্ক করিনি। Why headache? asked Samuel. স্যামুয়েল বলল যে কেন, মাথা যন্ত্রণা ছিল তাই? Yes, sir. তখন স্বামী বলল, হ্যাঁ স্যার। All right, sit down, Samuel said. স্যামুয়েল বলল, ওকে, কোনো ব্যাপার না, বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. যখন ঘন্টা বেজে উঠল লাস্ট পিরিয়ডের, তখন ঠিক 4:30, 4:30, স্বামী তার বইপত্র সমস্ত তুলে নিল এবং দৌড়ে সে হেডমাস্টারের রুমের সামনে গেল। হি ফাউন্ড দ্য রুম লক। সে মিন্স আবিষ্কার করলো যে হেডমাস্টারের রুমটা লকড রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। পিয়ন বলল যে হেডমাস্টার এক সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে এলো। As soon as he entered home with the letter, father said, I knew you wouldn't deliver it. যখনই সে বাড়িতে ঢুকলো লেটারটা নিয়ে, তার বাবা বলল, আমি জানতাম যে তুমি লেটারটা হেডমাস্টারকে দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। স্বামী বলল, বাবা কিন্তু হেডমাস্টার যে ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। স্বামীর বাবা স্বামীর হাত থেকে লেটারটা ছিনিয়ে নিল এবং সেটা ছিঁড়ে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেন। তখন স্বামীর বাবা বলল, আবার যদি স্যামুয়েল তোমাকে বকাঝকা করে, তুমি কিন্তু আমার কাছে দৌড়ে চলে এসো না কমপ্লেন করার জন্য। ইউ ডিজার্ভস ইউর স্যামুয়েল, হি সেড। এবং লাস্ট লাইনটা খুব সুন্দর। স্বামীনাথনের বাবা বলল, তুমি তোমার স্যামুয়েল স্যারকে ডিজার্ভ করো। এখানে ডিজার্ভ মানে বলতে চাইছেন যে তোমার জন্য স্যামুয়েল যোগ্য টিচার, স্বামীনাথনের জন্য যোগ্য টিচার স্যামুয়েল। সো ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল। ডিজার্ভ মিনস টু বি ওয়ার্দি অফ। সে মানে তার জন্য এরকম একটা টিচারই দরকার। ওকে, দ্যাটস অল। উই ফিনিশ আওয়ার Unit 3 part also. So the word meaning is there a little bit. Snatched means took away forcibly. Snatch means chiniye neba. Only one word meaning is there. Now comprehension exercises are there. Let's see.
Choose the correct alternative to complete the following sentences. Number A. When Swami entered the class, Samuel was teaching arithmetic. Swami was late to school by, answer is half an hour. The headmaster was on a leave for 1 week. Answer will be week. Now number 8. Complete the following sentence with information from the text. Number A. As Swami entered the school gate, an idea occurred him. That is the answer. Swami stood at, the answer is the entrance to his class. Number C. Father snatched the letter away from Swami and the answer is tore it up. Now come to the fill in the blanks. Number 9. Fill in the chart with information from the text. Cause and effect are there. First one, effect is there. Swami did not do his homework. Answer ta hobe mane cause Swami had a headache. Swami did not do his homework. Swami tar homework koreni, tar karon ta ki chilo? Swami matha যন্ত্রণা করছিল. Next one, number B, cause is there. কারণ দেওয়া আছে, তোমাকে এফেক্টে লিখতে হবে। স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী কখনো এই স্যামুয়েলের মতো কারোর সাথে কোনোদিনও তার দেখা হয়নি। এফেক্টটা কি? স্বামী ফেল্ট স্যাড, এর জন্য স্বামীর মনটা খুব খারাপ হচ্ছিল, কারণ সে লেটারটা দিতে এসছে তার নামে কমপ্লেন করা লেটারটা। নাম্বার সি, এফেক্ট ইজ দেয়ার। ফলাফলটা দেওয়া আছে, স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। কারণটা কি ছিল? কজ ছিল দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। হেডমাস্টার 1 সপ্তাহের জন্য ছুটিতে চলে গেছেন। নাও কাম টু দ্য নেক্সট পেজ এক্সারসাইজ। দ্যাট ওয়ান ইজ grammar in use. Number 10, what is the first one? Choose the correct alternative to complete the following sentence. Number A, Rina dash the bus to school every day. এখানে everyday আছে, it means it will be simple present tense, so answer will be takes. Number B, last Monday while we dash the television the electricity went off. Last Monday মানে এটা past tense, so it will be was watching. Okay, past continuous tense. Now come to the number C. By this time tomorrow they dash. Tomorrow মানে future tense, so answer will be will have left. Okay, now come to the fill in the blanks, the last exercise of unit 3. Fill in the blanks with appropriate articles and prepositions. Arifa, the younger of the 2 girls, has cracked IIT, while the older one is an engineer at a multinational company. Means article and preposition are there for fill in the blanks. A little bit fill in the blanks are there. That's all for this lesson. Writing activities আমরা করব না এখন, এটা আমরা শুধু কয়েকটা গ্রামার এক্সাম্পল কতগুলো ছিল বুকে এক্সারসাইজ সেগুলো করলাম। So now we have finished already father self. So that's all for today, and if my video help you to understand the chapter little bit more, then subscribe my channel, and if you have a little bit more time still now, you can watch my another video, and we will meet again in my next video. So till then, goodbye.